আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথে আছেন। তো বন্ধুরা, আবার চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো ভিন্ন স্বাদের গরুর মাংসের রেসিপি। বেসিক্যালি আমরা যেভাবে ভুনা করে রান্না করি কিংবা কষা করি সেই রকম থেকে একটু ডিফারেন্ট। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু ব্যাচেলার ভাইরাও করে নিতে পারবেন। আর এই রান্নাটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ, আর অল্প একটু মাংস দিয়েই কিন্তু রান্না করে নেওয়া যায়। তো বন্ধুরা, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো গরুর মাংস। আর মাংসগুলোকে কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যেমনভাবে আমরা আর কি গরুর ভুঁড়িটা কেটে নিই ছোট ছোট করে, সেই টাইপ করে কেটে নিয়েছি। একটু ছোট করে কেটে নিলেই কিন্তু মাংসটা দ্রুত রান্না হয়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজটাও কুচি করে কেটে নিয়েছি। বেসিক্যালি কষা কিংবা ভুনায় একটু মোটা করে দেই, কিন্তু এখানে আমি কুচি করে দিয়েছি। এখান থেকে অল্প একটু উঠিয়ে রাখলাম আর কি। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরে এখানে আদা বাটা আর জিরা বাটা নিয়েছি, সেটাও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ করে আর কি। তো দেওয়ার পরে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। দেওয়ার পরে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি, একটা চামচের খুন্তির সাহায্যে আর কি আমি মিশিয়ে নিয়েছি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আর কি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ঢাকনা চাপিয়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না হবার পরে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা, এখানে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো আর কি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছিল, আবার পানিটা কিন্তু আর কি লাগা লাগাও হয়ে গেছে। তো আমি আরও একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আরও কিছুক্ষণ আর কি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কতটা সুন্দর হয়েছে। ঢাকনাটাকে উঠিয়ে আমি আবারও বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো এখানে, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই অনুপাতে আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আর কি রান্নাটা করে নিয়েছি বেশ সময় নিয়ে। আর রান্নাটা হবার পরে দেখতে পাচ্ছেন এই যে এই পর্যায়ে এসেছে, ঝোলটাও কমে এসেছে। কমে আসলে আমি এখানে দিয়ে দিলাম আলুটা আর কি। আলুটা দিয়ে দিয়েছি ব্যালেন্স করে। আর এখানে একটা বড় সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে। এখন আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করার পরে যে পর্যায়ে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আরও কিছুটা সময় আমি নেড়েচেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই মাংসটা যেটা করব, একটা বোলে আমি ট্রান্সফার করে নিয়ে এই প্যানটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, আর এখানে 2টো রসুন কুচি আর হচ্ছে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু বড় সাইজের দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এগুলোকে একটু লালচে করে সময় নিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম জিরা দিয়ে আরও কিছুক্ষণ আর কি আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব আর কি, আর একটু লালচে করার জন্য। একটু সময় নিয়ে নেড়েচেড়ে নেবার পরে আমি মাংসটা দিয়ে দিলাম এর ভেতরে। দিয়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়েচেড়ে এখন কষিয়ে নেব অল্প কিছুটা সময় আর কি। তো আমি এভাবে নেড়েচেড়ে নিয়েছি। একটু সময় নিয়ে নাড়াচাড়াটা করে নিলে ভালো হবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে করে এইরকম আর কি কষা কষা করে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার তৈরি করে নেওয়া আজকের মাংসটা। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আজকে তৈরি করে নেওয়া মাংসের রেসিপিটা। এটা কিন্তু শুধু দেখতেই লোভনীয় হয়েছে তা না, খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদেরটাও এইরকমই মজার হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই এখন একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।